আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনা মিনাল সিরবাহি মুআফাতাম ফিল জাসাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তির তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি পরিবার পরিজন সহ সকালবেলা নিরাপদে অবস্থান করলো, রাত্রিতে শুয়ে আছে, রাত্রিতে শুয়ে সকালবেলা নিরাপদে রাত্রি যাপন করলো, সকালটা হলো তার নিরাপদের মাধ্যমে। ইনদাহুল ফাতু ইয়াউমাইনি ফাকান্নামা জিরাতুলাহুদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি পরিবার পরিজন সহ নিরাপদে সকাল করলো, তার শরীরটা সুস্থ শরীরে সেই ব্যক্তি উপার্জন করলো, এমনকি তার বাড়িতে একদিনের খাবার আছে, এরকম খাদ্য ব্যবস্থা তার জন্য মজুদ আছে, এইরকমের খাদ্য তার বাড়িতে অবশিষ্ট আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বেচারার যেন দুনিয়ার সব কল্যাণ তার মাঝে নিহিত, দুনিয়ার সব কল্যাণ যেন তার মাঝে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পরিবার সহ, তার একটা পরিবার আছে, পরিবার সহ সকাল করল নিরাপদে, রাত্রে কোনো দুর্ঘটনার কবলে পড়ে নাই, নিরাপদে সে সকাল করল, শরীরটা সুস্থ শরীরে সে দিনাপাত করল, শরীরের সুস্থ শরীর নিয়ে সে দিনে কাজকর্মে নিয়োজিত থাকলো, এমনকি তার একদিনের খাবার মজুদ আছে, মাত্র একদিন খেতে পারে, এই রকমের খাবার ব্যবস্থা তার সংগ্রহে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বেচারার যেন সব কল্যাণ তার মাঝে নিহত, কারণ সে অসুস্থতা নয়, শরীরটা সুস্থ। সে যদি অসুস্থ থাকতো, অনেক সম্পত্তির মালিক থাকলেও তার মনে কোনো শান্তি থাকতো না। সে যদি রোগাক্রান্ত থাকতো, অসুস্থ থাকতো, তার অনেক সম্পদ থাকার পরেও তার মনটা ভালো লাগতো না, তার মনটা যেন অসন্তুষ্টর মাঝে থাকতো, মনটা যেন একেবারে পেরেশানির মধ্যে থাকতো, কারণ সে চিন্তা করতো, এত সম্পদ দিয়ে কী করবো আল্লাহ, আমার যে অসুখ, আমার যে এই সমস্যাটা যদি দূর করে দাও, সুস্থ সবল জীবন যদি কাটাতে পারি, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। অতএব অসুস্থতার জীবন আমি চাই না। যে শরীর যদি অসুস্থ থাকে, সম্পদ দিয়ে কী করবেন? এই সম্পদ দিয়ে যদি সেই অসুস্থতাটাকে সুস্থতার মানদণ্ডে নিয়ে যাওয়া না যায়, তাহলে এই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েই শরীরের সুস্থতা পাওয়া যায় না। অতএব শরীরের সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত।